আয়না আয়না আসে না আসে না সে প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগে এবং আপনাদেরকে ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি আজকে যাচ্ছি খোয়াই পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি সব কিছু পালন করার জন্য। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এসছে পয়লা বৈশাখের জন্য, তো আমরা ছিলাম আগরতলায়। আমি, আমার হাজব্যান্ড, মেয়ে, আমার শাশুড়ি মা আর আমার ভাগ্নে মিলে যাচ্ছি। আর গাড়িতে আমার হাজব্যান্ড আসছে না, কারণ ও বাইকে আসছে, ওর বাইক নিয়ে আসছে। তা আমরা গাড়িতে করে যাচ্ছি পয়লা বৈশাখ ওখানে খোয়াই পালন করবো, কারণ ওখানে আমার শ্বশুর বাড়ি। তো ওখানেই বলছে শাশুড়ি মা চলো ওখানে আমরা পালন করি। তো আমার মেয়ের তো অবস্থা, ও দেখো ওর জামা খুলে যাচ্ছে আর ও আমার সাথে খুব মজা করছে, এরকম করছে। নতুন শিখেছে, তখনই দেখলাম যে ও নতুন শিখতে পেরেছে। আর পুরো মুখে মাথায় ও পাউডার মাখছে, ওর পাউডার চাই, ওকে দিতে হবে পাউডার। তখন বলছি ঠিক আছে নিয়ে নে। এবার খুব হইচই করছিল, তার জন্য আমি কী করেছি ওকে একটু গান শোনালাম। তো ওইসব গান শোনালে ও একটু চুপচাপ থাকে। আমরা প্রায় চলে এসেছি খোয়াই শহরের কাছাকাছি। আর আমরা শহর থেকে একটু আগে আমাদের বাড়ি। খুব সুন্দর ভিউ দেখাচ্ছে। আর ওই স্কুল একটা ঘর দেখা যাচ্ছে, ওটার পেছনে আমাদের বাড়ি। আর হাইওয়ে যদি আমরা ধরে আসি তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছতে পারি। আর ধান ক্ষেতগুলো এত এত ভালো লাগছে কি আর বলবো। তো দূর থেকে দেখা যাচ্ছে। অনেক দিন পরে এসেছি আমরা বাড়িতে, একটু কাজের জন্য আমরা টাউনে ছিলাম আগরতলায়। তো আমার হাজব্যান্ড এই আমাদের পেছনে আসলে অনেকটা পরে এসছে। আমার শাশুড়ি মার গাড়ি থেকে বেরোতে পারছে না, ওনাকে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। ওর খুব মজা লাগছে। আর এই বাবা চলে এসছে, ওর মুখে একটা স্মাইল, কারণ পুরো জার্নিতে ওর বাবা ছিল না সঙ্গে, ও বুঝতে পারেনি ব্যাপারটা। এখন ওকে আমি জানি না এই ভিডিওটা কখন করেছে, মনে হয় আমার হাজব্যান্ড নয়তো আমার ভাগ্নি করেছে। ও নাচ করছে, ওরা ওকে গান চালিয়ে দিচ্ছে বাড়িতে এসে। আর আমরা বাড়িতে এসে খুব ব্যস্ত ছিলাম, আমি আমার হাজব্যান্ড সবাই ব্যস্ত ছিলাম, কারণ ঘর দুয়ার খুব ময়লা ছিল, আমরা পরিষ্কার করলাম। তো পরদিন চৈত্র সংক্রান্তির পুজো। তো চৈত্র সংক্রান্তির জন্য আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছি, উঠে সব কিছু কাজ করে মানে প্রসাদ রেডি করে পুজোর জন্য সব রেডি করে দিয়েছি। পুজো ওই দিন দিতে হয় একটা পুজো, এটা আমার বাপের বাড়িতেও নিয়ম আছে, সেম কিছু আমার শ্বশুরবাড়িতে আছে, তাই আমার এত ঝামেলা হয় না, আমার খুবই সহজে হয়ে যায়। আমার মেয়ে উঠে গেছে, উঠে বলছে পুজো ওখানে পুজো দেওয়া হচ্ছে, তোমরা দেখো দেখো। বাজাও শব্দ করে, বাবা 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 এই বাবা বাজাবো। খুশি হয়েছে। হ্যাঁ ক্ল্যাপ ক্ল্যাপ করো। আয়না আয়না আসে না আসে না আসে না। দাদুর শেষ। আমার পুজো দেওয়া কমপ্লিট। তো দরজা বন্ধ করে রাখতে হবে পুজোর পরে। আর ওখানে আমার হাজব্যান্ড ভাগ্নে সবাই মিলে বসে আছে, গরম, প্রচণ্ড গরম। এদিকে আমার মেয়েটি চিৎকার চেঁচিয়ে দিচ্ছে গান দেওয়ার জন্য, ও নাচ করবে, শুধু নাচ করবে। বাবা চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ বাবা বাবা হাই 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 করো হাই করো। চৈত্র সংক্রান্তির দিন যে চড়ক মেলা হয় সেটা আমার শ্বশুরবাড়ির দিকে এক জায়গায় হচ্ছিল, খুব বড় মেলা ওরা বললো। তো আমি কখনো যাইনি, তো আমাকে বললো চলো নিয়ে যাব। তো মেয়েকেও নিয়ে গেলাম। তো মেলাতে ঘুরছিলাম। আর ওইদিকে আমার তো খুবই ভালো লাগে জিলিপি নিয়ে নিলাম। আর আমার ওইদিকে ভাসুর ঠাকুর, উনি বলছে এই আমাকে দেখিয়ে দিলে কেন। আর আমার ভাগ্নে ও জানেই না আমি ভিডিও করছি, ও ভাবছে ওকে এমনি দেখাচ্ছে, ও চুলগুলো ঠিক করছে। আর আমার হাজব্যান্ড তো আমার মেয়েকে শুধু বাঁশি বাজিয়ে দেখাচ্ছে, মজা করছে। এখন পরদিন সকাল মানে শুভ নববর্ষের দিন,
পয়লা বৈশাখের দিন। তো প্রথমেই সকালবেলা উঠে আমরা স্নান করে নিয়েছি, সবাই স্নান টান সেরে নিয়ে সকালে একটা পুজো দিতে হয়, কী পুজো নাম ভুলে গেলাম। তার সময় বললো ঘর দুয়ার পরিষ্কার করে পুজোর জন্য আমি রেডি করছি সব কিছু। আর আমাদের এটা হলো আমাদের বাড়ি, আর এই ঘরটায় আমরা বেসিক্যালি পুজোর জন্যই তৈরি হয়েছিল, তো থাকি মাঝে মধ্যে পুজো দেওয়া হয়, পার্মানেন্টলি পুজোর জন্য বসানো হয়নি, বলছে পরবর্তী সময় বসিয়ে দেবে। আর আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখে পুজো এখানে রেডি, আর ও এখন কাঁসা নিয়ে নিল, ও এখন বাজাবে, বাবার কুলে উঠে গেছে, বাবা বলছে চলো বাঁচাতে হবে না। আর ওরা স্নান করে দিদি নাতি রেডি, আমরা ঠাকুরবাড়িতে যাব। ঠাকুরবাড়িতে মানে খোয়াই যে কালীবাড়ি, ওখানে যাওয়ার ইচ্ছে, তো সবাই সকাল সকালে পুজো দিয়ে রেডি, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না শেষ করে এবার আমরা ঠাকুরবাড়ি যাওয়ার জন্য একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি। মা তাথুই তাথুই আমরা রেডি। আমরা কোথায় যাবো? ঠাকুরবাড়ি। নমস্কার করো ঠাকুরকে, সবাইকে শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। জোর কি 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 ও গান দেবো, গান দেব। শুভ নববর্ষ বলো, শুভ নববর্ষ বলো না মেশুকে। ঠাকুরবাড়ি যাওয়ার জন্য অনেক লেট হয়ে যাচ্ছে, ওদেরকে বলছি তাড়াতাড়ি করো। তো আমি তাতুইকে নিয়ে বেরিয়ে গেছি, আমার ভাগ্নেও আমার সাথে সাথে বেরিয়ে গেছে। আর ওর মাকে আর আমার হাজব্যান্ডকে বললাম তোমরা একটু ঘর তালা লাগিয়ে আসো। আর আমার মানে ভাসুর ঠাকুর মানে ওর জেঠুকে দেখে ও শুভ নববর্ষ জানালো। এখন ওনারাও চলে এসছে, আমরা টমটমে উঠে গেছি ঠাকুরবাড়িতে যেতে। অনেকটা লেট হচ্ছে, আমার তো খুব টেনশন হচ্ছে গিয়ে পুজো পাবো কি পাবো না, কিন্তু গিয়ে দেখি না পুজোটা পেয়েছি। তো ঠাকুরবাড়িতে চলে এসেছি, আর দেখো ওই মাকে দেখা যাচ্ছে। তো ঠাম্বিগুলো উঠলো, আর ওইদিকে মোম ধূপকাঠি ওগুলো নেওয়ার জন্য গেল। আর মাকে দূর থেকেই দেখা যাচ্ছে, আমার খুবই ভালো লাগে এই খোয়াই কালীবাড়ির। যারা যারা আসেননি অবশ্যই আসবেন, সত্যি খুবই খুবই ভালো লাগে এখানে। তো ওকে নিয়ে আমি এখন প্রণাম করতে এসেছি। নেবে না তুমি রেখে দাও, রেখে দাও। यंग टम्मी, यंग टम्मी बोलो नमस्कार दो। अरे नमस्कार देखो, এদিকে দেখে শুভ নববর্ষ। হাতি করো, হাতি করো, হাতি করো, হাতি করো। জবাব খুলে, জবাব খুলে। এটা তো আমিও পাবো না বাবা, তা আমি ছোট। এখন ঠাকুরবাড়িতে আমরা সকলে একটু বসলাম, ওখানে বসে পুজো দেখছি। আর
একটা জিনিস লক্ষ্য করুন, তাথুর ড্রেসটা, ওর ড্রেসটা এখন ঠিক আছে। আমি এখানে বসে ওর ড্রেসটা ঠিক করেছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে ওর ড্রেসটা উল্টো পরিয়ে এনেছি, আমি বুঝতেই পারছিলাম না যে এটা উল্টো। আর আমি পরিয়ে তারপর ভাবছি ড্রেসটা এরকম কেন, ভালো লাগছে না ড্রেসটা, কেন এরকম, এত সুন্দর ড্রেস এরকম কেন, ওকে পুরো উল্টো পরিয়ে এনেছি। তো এখন এখানে বসে ওটা ঠিক করে দিচ্ছে। আর ওকে গান দিতে হবে, গান দিতেই হবে, ওর নাচতে হবে। তো এখানেই ও নাচ করছে। তো সকলের সামনে কি করলাম, সাউন্ডটা একটু কমিয়ে, মানে ভালো কমিয়ে রবীন্দ্রসঙ্গীত লাগিয়ে দিলাম। তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে ও এখন নাচ করছে। মানে গান না দিলে হবে না, না তো চিৎকার চেঁচামেচি করছে। ওর বাবার কাছে একবার যাচ্ছে, আমার কাছে আসছে, গান দাও গান দাও। ফোন ধরবে না কিন্তু গান চাই, দৌড় দিয়ে থাকে। ठीक है डन डन। ओके पूछता हूँ, 1 मिनट। हाँ सब्सक्राइब कर माय मामी का चैनल। আমরা কোথায়? রুদ্রকুমার, পাপি দে মাকে, পাপি পাপি দে। থ্যাংক ইউ। কি রোদ, আমরা বাড়ি চলে এসেছি। পয়লা বৈশাখের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এমনকি রাত পর্যন্ত হয়েছে। একটু একটু করে পড়েছে, বাট পুরো ছিল বৃষ্টি। এখন আমি আমার মেয়েকে একটু নাচ শেখাচ্ছি, মানে বৃষ্টি শেষ হয়েছে, ওকে ভাত খাওয়ানোর জন্য আগে একটু নাচ করাচ্ছে। আর ওকে জামা ধরে নাচছে, মানে ওই নাচটা ওর ঠাম্মি শিখিয়েছে কীভাবে জামা ধরে নাচতে হয়। বলছে জামা টানবি না, আমি যেভাবে শিখেছি সেভাবে নাচ, চল। কি জানি, করো মা, করো করো করো। কি জানি, করো। কি জানি কিসের, করো করো, কি জানি করো। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। আবার কি জানি কিসের লাগি প্রাণ 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 করে হায় 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 করো। শেষ 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 শেষ। এ দেখো আমি টিপ দাও, কি জানি করবো, লাল টিপ দাও। হলে এখন একটু বৃষ্টি থামাতে আমি আমার মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি প্রণাম করার জন্য, নববর্ষের প্রণাম। কিন্তু বৃষ্টির ভাব এখনও আছে। তো তা থেকে এখন যে ড্রেসটা পরালাম সেটা ওর বড় পিসি দিয়েছে, আর সকালে স্নান করে যেটা করেছিল ওর ছোটো পিসি, আর যেটা ঠাকুর বাড়িতে পরে গেছিলো সেটা ওর বড় মানি দিয়েছে। তো এক এক করে একজনের পর একজন ড্রেস দিয়েছে। এখনও দেখুন বৃষ্টির ভাব আছে। তো চলে গেলাম। তারপর আমি আমার বড় মামা শ্বশুরের বাড়িতে আমরা একটু রাত করে গেছি, কিন্তু পয়লা বৈশাখ একটু দেখা করলে খুবই ভালো লাগবে। তো এখন যে জামাটা পরে আছে এটা ওর বাবা দিয়েছে, দুবাই থেকে এনেছিল জামাটা। পয়লা বৈশাখের উপলক্ষে ওখান থেকে কিনেছিল। ও আমার মামা শ্বশুরকে প্রণাম জানিয়েছে। আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমার ভাগ্যে ওরা বসে গল্প করছে। আর এদিকে ওকে চিৎকার চেঁচামেচি করছে ওকে গান দেওয়ার জন্য। শুধু গান দাও, আমি গান দেবো। দিদিভাইকে বলো, দিদিভাইকে বলো, দিদিভাইকে বলো। কেন দাঁড়িয়ে আছো? না না, ও আমি যাব। ও দিরুবা বলছে যে খিচুড়ি রান্না করে হাঁড়িটা খাওয়ানোর চেষ্টা করছে, মানে এইভাবে ওকে বেরিয়ে পড়লাম আগরতলা। মার যাওয়ার কথা ছিল পয়লা বৈশাখের পর দিন, ওদিন যাওয়া হয়নি অজস্র বৃষ্টির কারণে। আজকে আমরা গেলাম। আর কিন্তু রাস্তায় প্রচণ্ড কাদা, খুব কষ্ট করে আমরা এক এক করে বেরোচ্ছি। আর আমার হাজব্যান্ড ও
হবে। তারপর আমি ভাবলাম ও মনে হয় নাচবে, না ও নাচবে না, ওকে গান দিতে হবে, ও গান শুনে চুপচাপ হয়ে যাবে। আমাদের জার্নিটা এখানে শেষ হলো। আপনাদের সাথে পরের ব্লগে টাটা বাবাই, আবার দেখা হচ্ছে। তো তাড়াতাড়ি আপনাদেরকে একটু টাটা করতে হবে। কপি করো